রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকের আলোচ্য বিষয় মানব কল্যাণ। মানব কল্যাণ গল্পের বা প্রবন্ধের কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, যেটা 2024 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন: মানব কল্যাণ প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়? 1972 সালে। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছেন? ইসলামের নবী বলেছেন। মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে? মানব কল্যাণ কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মামুলি অর্থে। জাতিকে কি হিসেবে গড়ে তুলতে হবে? আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। মানব কল্যাণের প্রাথমিক সোপান কি? মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিয়ে মানবিক বৃত্তি বিকাশের যথাযথ ক্ষেত্র রচনা। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? মহৎ চিন্তা ভাবনার ফসল। মানব কল্যাণের প্রাথমিক সোপান কি? মানবিক বৃত্তি বিকাশের যথাযথ ক্ষেত্র রচনা করা। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে উপরের হাত মানে কি? দাতা, দানকারী, আর নিচের হাত হচ্ছে গ্রহীতা, গ্রহণকারী। একটি রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি? জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। এক মুষ্টি ভিক্ষার দাওকে আমরা সাধারণত কি বলে থাকি বা কি মনে করি? মানব কল্যাণ। সমাজের ক্ষুদ্র অঙ্গ কোনটি? পরিবার। মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে নবী ভিক্ষুককে কি কিনে দিয়েছিলেন? একখানা কুঠার বা কুড়াল। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? সমাজ ও রাষ্ট্রের। কারা মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর? বিদ্যাপতি, রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখ। জোড়া তালি দিয়ে কি করা যায় না? কোনো সমস্যার সমাধান করা। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।